আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে অনুশীলনী 2.1-এর প্রশ্ন নম্বর 11 আলোচনা করব। আমরা একটু মনোযোগ দেন। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখানে দুইটা ক্ষেত্রে, একটা 3 বছরের জন্য আর একটা 4 বছরের জন্য। তাহলে আমরা এখানে দিছি প্রথম ক্ষেত্রে সময় n সমান 3 বছর, আসল পি সমান 10,000 টাকা, মুনাফার হার ইকুয়াল টু আর, এবং মুনাফা দেন বছর, মুনাফা কত আমরা জানি না, মুনাফা ইকুয়াল টু কত। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে 4 বছরের জন্য সময় n সমান 4 বছর, আসল পি সমান 15,000, মুনাফার হার ইকুয়াল টু আর এবং মুনাফা ইকুয়াল টু কত। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বের করব। প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। পি এর মান হচ্ছে 10,000, আর এর মান আর, এন এর মান হচ্ছে 3, তাহলে 30,000 আর। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন। পি এর মান হচ্ছে 15,000 গুণ আর এর মান আর, এন এর মান 4, 4 15 60,000। তাহলে মুনাফা দেন বলছে টোটাল ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে সুতরাং 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান 9,900 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হচ্ছে 30,000 আর যোগ 60,000, এদিকে আর হবে 60,000 আর সমান 9,900, বা টোটাল 3 আর 6 9, 90,000 আর ইকুয়াল টু 9,900। তাহলে বা আর রেখে 9,900কে 99,000 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা 0 0 যদি কাটি, আর এদিকে আপনার এখানে 0 9, এখানে তাহলে দুইটা 0 থাকলো, এদিকে 99কে কাটলে 11 নিচে থাকবে, এদিকে কাটলে 100, তার মানে 100 ভাগের 11। তাহলে 100 ভাগের 11 মানে কি সমান 11%। এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।